নিরামিষ এঁচোড়টা আমি এইভাবেই বানাই, চলো দেখতে থাকো। কিচেনে হরে এসেছি কৃষ্ণ, আমি রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার 7:30টায়। চ্যানেল। তো তোমরা 7:30টায় সবাই আমি কেমন তোমাদের আছো? আশা দাদাভাইয়ের করছি সাথে ভালো চ্যালেঞ্জ আছো, আমরাও নিয়েছিলাম যে খুব খুব ভালো 8:30টার আছি। মধ্যে তো যে এখন আমি দেখতে পাচ্ছ সবগুলো কমপ্লিট সকালবেলা করব। কিচেনে সবগুলো চলে বলতে এসেছি, আর তোমাদের দুটো দাদাভাই অলরেডি বলেছে হয়ে 1 গেছে, ঘন্টার মধ্যে যদি আর সবকটা যে আইটেম করতে পারো তাহলে তোমার এদিকে জন্য বেগুন গিফট ভাজা আছে। হয়ে গেছে, চলো আর এদিকে এই আমি দেখো, এঁচড় আমি বসিয়ে এদিকে দিয়েছি। এই যে এঁচোড়টা বেগুন আমি ভাজা সিদ্ধ রেডি, করতে বসিয়ে দিচ্ছি, হালকা একটা সিটি দেবো। বেগুন ভাজাও রেডি। তো এদিকে এঁচড় হবে, আর এদিকে হবে রুটি। এদিকে রুটির আটা মাখা হয়ে গেছে আমার, আর এদিকে হবে এই যে ভুট্টার সবজি। এই সবজির জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি, যে গ্রেভিটা করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। আর তাহলে কটা কটা জিনিস হলো, একটা দুটো, এখানে দুটো, আর ওখানে একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো এই 6টা আইটেম আমি 1 ঘন্টার মধ্যে করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। তা দেখি চলো কমপ্লিট করতে পারি নাকি। তা এখন দেখতেই পাচ্ছ, তোমাদের সবগুলো দেখালাম। আমার 3টে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর একটা গ্যাসে রয়েছে, একটা ওইদিকে রয়েছে, একটা তাওয়াতে। মানে এখনও 3টে বাকি আছে। দেখি 8:30টার মধ্যে কমপ্লিট করতে পারি নাকি। আর করতে পারলে তো খুব সুন্দর একটা গিফট আছে বলে, তো দেখা যাক। তো মেয়েদের তো গিফটের লোভ সবসময়, তা তো সবাই জানে। তোমাদের দাদা বলেছে 1 ঘন্টার মধ্যে যদি 6টা আইটেম কমপ্লিট করতে পারি তাহলেই গিফট মিলবে, নাহলে না। তো দেখা যাক আমি কতদূর কী করতে পারি। চলো তাড়াতাড়ি, এখন বক বক করবো না, রেডি করে তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তা এখন ঘড়িতে বাজছে 8:30, আর এই দেখো আমার পুরো 6টা আইটেমই রেডি। 1, 2, 3, 4, 5, 6টা। তো এবার গিফট পেয়ে গেছি। তো আমার এই দেখো ঘরেতে তোমাদের দেখিয়ে দিলাম 8:30 বাজে, ওই যে 8:30 বাজে। তো আমার এদিকে সব রান্না কমপ্লিট, সব রান্না কমপ্লিট। আর আজ তো গিফট পেয়ে গেছি, আর কেউ ঠেকাতে পারবে না আর কি গিফট পাওয়া নিয়ে। আর আমি খুব খুশি যে হামা, হ্যাঁ দেবো দেবো, কিনে দেবো। ওর একটা খেলনা পছন্দ হয়েছে, ওই খেলনাটা ওর এখন চাই। তো এখানে কি কালো কালো লাগছে না, ভগবানের ভোগ। আর এটা শিবরাত্রির স্পেশাল মেনু আর কি। শিবরাত্রি, আজকে তো শিবরাত্রি, তাই ভগবানকে এইরকমভাবে ভোগ লাগিয়েছিলাম। আর এখানে সবার তা দিয়ে দিচ্ছি। ওখানে ওই গেস্ট থাকে একটা, ওনার, আর এগুলো প্রভুজির ফ্যামিলি যারা যারা থাকে, আর এদিকে হচ্ছে আমাদের। আর এগুলো এখন সবার সাথে মিশিয়ে দেবো। আমি ক্যামেরা ধরে আছি, রোদ দেখতে পাচ্ছি, প্রচণ্ড রোদ, বাবা রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর আমি কীভাবে এঁচোড়টা, নিরামিষ এঁচোড় আমি কীভাবে রান্না করি চলো দেখে নাও তোমরা। তো যেহেতু আমার মানে আমার নিজস্ব মানে আমার স্টাইলে রান্না করছি আর কি। তোমরা চাইলে অন্যভাবেও রান্না করতে পারো। আর এঁচোড় অনেক ধরনের রান্না করা যায়, আর আমি কিন্তু মন্দিরে এইভাবেই রান্না করি এঁচোড়। তো আমি এঁচোড়টা প্রথমে দেখতেই পেলে কুকারে দিয়েছিলাম, একটা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি 4টে টমেটো, 4টে টমেটো দিয়েছি, আদা, 2টো লঙ্কা, আর একটু জিরে। তো আমি ওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। এই যে সবগুলো দিয়ে আমি মিক্সচার করে নিয়েছি। আর আমি এঁচোড়টা মানে কেটে না, মানে কেটে বয়েল করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে। আর তারপরে না ছাক্কা তেলে আমি ভেজে নিয়েছি। 5 মিনিট মতো আমি এঁচোড়গুলোকে না ভেজে নিয়েছি, প্রথমেই দেখালাম তোমাদের। আর আমি এই যে 4টে বড় বড় সাইজের টমেটো নিয়েছিলাম, বেশি বড় বড় না, মানে মিডিয়াম সাইজের টমেটো 4টে, আর একটু আদা, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো, মানে সরি জিরে, আখা জিরে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার গ্রেভিটাকে ভালো করে পাকানো হয়ে গেছে। আর দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছি। আর দেখো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিচ্ছি ধনিয়া পাউডার, মানে যে মানে ধনে গুঁড়ো থাকে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু আমি দিয়ে দিচ্ছি সম্বার মশলা। তা তোমাদের কাছে যে যেরকম মশলা থাকবে তোমরা সেরকমভাবে ইউজ করতে পারো। আমার কাছে এই যে সম্বার মশলা ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। তা এর মধ্যে কোনো আর কিছু মশলা ইউজ করবো না, কারণ কি মাতাজি প্রভুজি ওরা বেশি মানে ঝালটাল কিছু খায় না। এই দেখো ভাজা এঁচড়গুলো না এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তা আমি একটু মানে সামান্য একটু রসা রসা টাইপের রাখতে চাই আর কি, সবার জন্য তো মানে দিতে হবে না। আর দুটো গেস্টও রয়েছে, তাদের জন্যও দিতে হবে।
তা এঁচোড়টা সত্যি আজকে মানে এঁচোড়টা যেদিন বানিয়েছিলাম সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরাও যদি এইভাবে বানাতে চাও বানাতেই পারো, মানে উইদাউট সব কিছু পেঁয়াজ রসুন ছাড়া। আর আমরা তো ওইগুলো খাই না, আর আমি যে এইভাবেই আমি সবজি বানাই আর কি। আর আমার বেশিরভাগ সবজিতেই টমেটো ইউজ করি আর কি। তো যেহেতু আমরা মানে ওইগুলো খাই না, আর টমেটো একটু গ্রেভি না হলে আর সবজিটা না ভালো লাগে না। তো এই দেখো আমার তো এঁচোড় রান্না কমপ্লিট। ওইদিকে তোমরা চাইলে ওইভাবে রান্না করতেই পারো, আর যে যেরকম রান্না করার মানে স্টাইল জানে সেরকম রান্না করে। আর আমি নিরামিষ তরকারি এইভাবেই রান্না করি। আর এইদিকে দেখো আমি ওইদিকে সবজি বানাতে চলে এসেছি। একটা প্রভুজি এসেছিলো, সে না আমাদের মানে অনেকটা হেল্প করেছে। ওই প্রভুজি আমাদের যখন আমি রত্নাগিরিতে প্রথম আসি, চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো যে এই প্রভুজিটা না আমাদের খুব হেল্প করেছিল। আমরা তখন নতুন এসেছিলাম, আমরা কাউকে চিনি না জানি না। 2018-র কথা বলছি, 18-19-এর কথা বলছি, লকডাউনের আগে। হ্যাঁ লকডাউনের 2 মাস আগে। তো এই প্রভুজি আমাদের বুদ্ধি দিয়েছিল যে এখানে একটা আখের মেশিন লাগাও, আমি পয়সা দিচ্ছি। তা যে ওই প্রভুজির জন্য ওই যে খাবার রেডি করেছি। যতই হোক আমাদের তখন আমরা কিছুই চিনি না জানি না। উনি পয়সা দিয়েছিল, উনি সব কিছু কিনে টিনে দিয়েছিল। আমরা ধীরে ধীরে অবশ্য পয়সা শোধ করে দিয়েছিলাম সেই পয়সাগুলো। তো যে উনি আমাদের আর কি হেল্প করেছিল, অনেকটা হেল্প করেছিল। গাড়ি কেনার কথা বলেছিলাম উনি, তা উনি পয়সা দিয়েছিল। তা আমরা ধীরে ধীরে সব পয়সা ওনাকে শোধ করে দিয়েছি। তা ওনার জন্যই আমরা আজকে এই যে এখানে দাঁড়াতে পেরেছি, এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তো যে উনি অনেক দিন পর এসছে, আর এই জায়গাটা তো বেচে দিচ্ছে। আমরাও জানি না কবে বাড়ি চলে যাব, মায়াপুরে আর কি চলে যাব কবে, বা এখানে কয়দিন আর থাকবো সেটাও জানি না। তো প্রভুটাকে দিয়ে দেখো ঘরে চলে এসেছি। তো এই দেখো বদ্দির জন্য আমার ননদ আর কি, ননদ বলা ভুল হবে, সেটা মানে নিজের দিদি পুরো একেবারে যেরকম নিজের দিদির মতো ব্যবহার করে সেই রকমই আমাদের ননদ, মানে ভাইয়ের বউ এরকম কোনো সম্পর্ক নেই। আমি ওকে মানে নিজের দিদির মতোই আর কি দেখি। তো এই ব্লাউজটা আমি কেটেছি, ওটা আমার ব্লাউজ। তো একটা আমি মাতাজের বাড়ি গেছিলাম, এই ব্লাউজের পিসটা আমাকে দিয়েছিল। তো আজকে কেটে রেখেছি, জানি না কবে বানাবো। মানে ভিতরের কাপড় টাপড় দিয়ে আমি যে কেটে রেখেছি, আর হাতে লাগাবো, নেটের হাতা লাগাবো আর কি। আর এই পিসটা আমি কাটছি দিদির জন্যে আর কি। তোমাদের বানানো হলে সবটা শেয়ার করব, সবটা দেখাবো। এখন এই যে মাতাজির কাজ টাজ করে এসে এখন চলে আসবো ঘরে। আর আজকের ব্লগ বলো যাই হোক, মানে বেশি বড় করতে পারিনি। আর মানে এই কয়দিন ধরে না কাজের প্রচণ্ড চাপ হচ্ছে। কারণ কি, আমরা তোমাদের আগেই বললাম ঘরে একটা কাজও করা হয়নি, সব করতে হবে, সব বাকি রয়েছে। দেখো বিকেলবেলা চলে এসেছি আবার কিচেনে। আমার তো সারাদিনে কিচেনেই কাজ করতে করতে জীবন যাবে আর কি। আর আমাদের ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাতাজির জন্য বসিয়ে দিয়েছি খিচুড়ি। মানে এক সিটিতে কীভাবে খিচুড়ি বানাই সেটাই। আমার কাছে বেশি কিছু সবজি ছিল না, আলু বেগুন এগুলোই ছিল। আর আমি এখানে 2 রকমের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আর এখানে ছিলকা মুগ ডাল আর রাইস। এখানে সবটা ধুয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। আমি ওইদিকে ফোড়ন দিয়ে আদা দিয়ে, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি এই যে এগুলো হালকা ভেজে নেবো, যেহেতু সিটি দেবো তো হালকা ভেজে নেবো। আর এই দেখো এখানে সবগুলো এখানে ঢেলে দিচ্ছি আর কি, চাল ডাল মানে ভেজানো ছিল যেগুলো সব ঢেলে দিচ্ছি। আর আমি এখানে 1 চামচ হলুদ, যে 1 চামচ হচ্ছে ধনে পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো এরকম দেব। আর পরিমাণ মতো লবণ, একটু চিনি দিয়ে আমি এটাকে জল দিয়ে দিয়েছি। এ দেখো, আর স্লিপ একটা সিটি দিলে আমার খিচুড়ি রেডি। 10 মিনিটে কারোর যদি হাতে টাইম না থাকে বা কিছু, এইভাবে তোমরা খিচুড়ি বানাতেই পারো। সব সবজি মবজি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে চাল ডাল ধুয়ে এরকম সিটিতে বসিয়ে দিলে, একটা সিটি দিলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে তোমার। আর এদিকে আমার এরকম 5 মিনিট লাগবে একটা সিটি দিতে। আর আমার এদিকে ভাতটা আর ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এ দেখো এদিকে আমার সিটিটা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে। আর আমি রাতের জন্য বানিয়েছিলাম এই যে পকোড়া বানিয়েছিলাম, ছোট ছোট বেগুন এনেছিলাম, পকোড়া বানিয়েছিলাম, আর বানিয়েছি এই যে খিচুড়ি সবার জন্য। সাবস্ক্রাইব করে আমার রেডি চলো পুরো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ